নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভেতরে। কথা বলে না কেন? নবীর নামে গড়াগড়ি, নবীর নামে দরুদ পড়ি মসজিদের ভেতরে। বাইরে তারে মানতে না রে সংসার সমাজে, তিনি হলেন আল্লাহর রসুল, তিনি হলেন আল্লাহর রসুল, এমনটি কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা? নবীজির আদর্শ ভালো, নবীর কথা শুনতে ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সে আদর্শে ব্যক্তি জীবন, সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলে স্যাঁত করে, পিত্ত জলে স্যাঁত করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আমার কথা কি ঠিক না বা ঠিক? ওই নবীর জন্য আমরা সব করতে রাজি আছি, কিন্তু যদি কোনো হুজুর মসজিদের মেম্বারে শুক্রবারের জুমার নামাজের খুতবায় বলে যেই নবীর আদর্শে নামাজ পড়তে এসেছি সেই নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র করতে হবে, সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, আদালত ভবনকে সেই নবীর আদর্শ দিয়ে সাজাতে হবে, সঙ্গে সঙ্গে ওই ইমামের ইমামতি আরো বাড়ে না কমে? চাকরি নট ক্যান্সেল। কথা কর না কেন? বিশ্বনবীর একটি সহিহ হাদিস আপনাদের সামনে তেলাওয়াত দিয়েছি। এই হাদিস ওই দুইটি আয়াতের আলোকে আপনাদের সামনে আলোচনা সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। শুরুতেই সরল বাংলা তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় কে? আল্লাহ, ইয়ামুরুকুম, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ করছেন, কিসের? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা যাবতীয় আমানত সমূহ, তোমরা যাবতীয় গচ্ছিত জিনিসপত্র যেগুলি আল্লাহ তোমাদের হাতে আমানত হিসেবে রেখেছেন এগুলো তোমরা যথাযোগ্য পাত্রে দিয়ে দাও, যে প্রাপক তার হাতে দিয়ে দাও। কার নির্দেশ? জোরে বলেন। 2 নম্বর, ওয়াইজা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের মাঝে বিচার ফায়সালা করবা, কি করবা? তখন তোমরা বিচার করবা কিভাবে? আন তাহকুমু বিল আদল, ন্যায় ইনসাফের সাথে অত্যন্ত সমান সমান করে বিচার ফায়সালা আঞ্জাম দিবা। ঘোষণাকার, নির্দেশকার। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, আল্লাহ যত ওয়াজ করেন, আল্লাহ যত উপদেশ দেন সবগুলি শ্রেষ্ঠ ওয়াজ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, মহান আল্লাহ তাআলার চাইতে অধিক শ্রোতা, অধিক দ্রষ্টা আসমান জমিনের ভিতরে একজনও নাই। যেরকম আল্লাহু আকবার। এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা শানে নুজুল আছে, সর্বপ্রথম সেটাই পেশ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কি জিন্দেগিতে যখন অবস্থান করেন, একদিন তার মনের ভিতরে কোশেশ হলো, তামান্না হলো, আগ্রহ জন্মিল যে আমি একটু কাবায় ঢুকব। বলেন তো কাবা ঘরটা কার? আরো জোরে হবে। এটা কার জন্য বানিয়েছেন আল্লাহ? মানুষের জন্য। কথা কর না কেন? কার জন্য? আর বিশেষ করে কিবলাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য এটা একটা কেবলা। সুবহানাল্লাহ। এখন কি আমাদের কেবলা অন্যদিকে? কোন দিকে? কাবার দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। পশ্চিম দিক কোনো বিবেচনায় বিষয় নয়। যারা কাবা থেকে পশ্চিম দিকে আছে তাদের কেবলা কোন দিকে হবে? যারা উত্তর দিকে আছে, যারা দক্ষিণ দিকে আছে উত্তর দিকে। খালি যদি পশ্চিমে চিন্তা করেন তাহলে ওখানে গিয়ে দেখবেন মদিনার লোকেরা দক্ষিণ দিকে নামাজ পড়ে, তা আপনি তো কবেন যারা কাফির হয়ে গেছে।
কিন্তু আসলে কি তাই? মূল কথা হলো কাবা যেদিকে আমরা সেদিকে। সুবহানাল্লাহ। তো যেই সময় আল্লাহর নবী এই ইচ্ছা ব্যক্ত করলেন যে কাবায় ঢুকবেন, সেই সময় কাবার নেতৃত্বে ছিল আবু জেহেল সহ ওর চেলাচামুন্ড যেগুলো আছে, তারা বলতে পারেন ওরা সব হলো তেলতেলা গোয়েন্দার, বিশ্ব বাটপার, লুচ্চা, গুন্ড, কথা কয় না, বিশ্ব সন্ত্রাসী, টপ টেরর অব দিস ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল। আল্লাহর নবী বলেছেন সব যুগেরই, সব নবীদের সময়ে একটা করে ফেরাউন থাকে, আর আমার যুগের ফেরাউন হলো আবু জেহেল, আবুল হাকাম। কথা বলেন না কেন? তো তারা হলো তার এন্ট্রি শক্তি। কাবার কন্ট্রোলিং পাওয়ার তাদের হাতে। নবীজি কাবায় ঢুকতে চাচ্ছেন, স্বপ্ন বাস্তবায়ন কি হবে? হযরত আলীকে বললেন, আলী ইযহাব বি ইলাল কাবা, তুমি আমাকে নিয়ে একটু কাবায় যাও, লিআদখুলাল জান্নাতা, আমি কাবার ভিতরে একটু ঢুকবো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুক্ষণ আগে কাবার সামনে থেকে আসলাম, দরওয়াজায় ইয়া বড় একটা তালা ঝুলতেছে, লাইসা ইনদি মিফতাহুন, আমার কাছে সেইটার কোনো চাবি নাই, আপনার কাছেও নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কাবায় কেমনে ঢুকবেন? হুজুর বললেন, এ আলী, তুমি আমাকে একটু কাবার সামনে নিয়ে চলো, হতে পারে মহান আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দিবে। হযরত আলী বিশ্বনবীর একান্ত সাথী এবং তার চাচাতো ভাই, এক সময় তিনি তার জামাই, ঠিক না বেঠিক? চলে গেলেন। যাওয়ার পরে সত্যি দেখলেন এত বড় একটা তালা ঝুলতেছে। হুজুর বললেন, আলী, কার কাছে এই তালাটা, চাবিটা আছে বলো? বলে, আমার জানা মতে এই চাবিটা আছে ওসমান ইবনে তালহার কাছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাযা আফআলু আলআন, আমি এখন কি করব? বলে, ইযহাব ইলা বাইতে তালহা, ওসমান ইবনে তালহা, ওসমান ইবনে তালহার বাড়িতে যাও, আর চাবিটা সেখান থেকে নিয়ে আসো, আর আমার জন্য কাবার দরজাটা একটু খুলে দাও। রাসূলুল্লাহর নির্দেশ পেয়ে তিনি চলে গেলেন ওসমানের বাড়িতে। যে দরজায় নক দিলেন, ভেতর থেকে কর্কশ ভাষায় আওয়াজ আসলো, কে? উনি বললেন, আনা আলী ইবনে আবু তালেব, আমি আলী ইবনে আবু তালেব এসেছি। লিমাযা মাযা তুরিদু মিন্নি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মি, তুমি আমার কাছে কি চাও? হযরত আলী বললেন, উরিদুল মিফতাহ লিল কাবাতিল মুশাররাফা, কাবা ঘরের চাবিটা আপনার কাছ থেকে চাই। বলে, কেন? আফতাহু বিহি, আমি এর দ্বারা কাবাটা খুলবো। ওয়ায়াদখুলু ফীহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সেখানে প্রবেশ করবেন। এই কথা বলতে দেরি আছে, ওসমান ইবনে তালহা হযরত আলীকে কর্কশ ভাষায় জবাব দিতে দেরি হয় নাই। এত বড় সাহস! মুহাম্মদ দেখছি অনেক বেড়ে গেছে, বিভিন্ন গোত্রে গোত্রে ইসলামের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দেয়, আমরা কিছুই বলি না। আজকে সে কাবার ভিতরেও ঢুকবে, এরকম স্পর্ধা তাকে খেয়ে দিয়েছে, অবশ্যই তাকে কাবায় আমি ঢুকতে দেব না। হযরত আলীর সামনে হনহন করে কাবার দিকে এসে, আমার রাসূল কাবার সামনে দাঁড়িয়েছিলেন চাতক পাখির মতো আশান্বিত হয়ে, কখন কাবার ভিতরে ঢুকবো। জোরে বলেন, কাবার যিনি মালিক, আমার রাসূলেরও তিনি মালিক, ঠিক কিনা? পৃথিবীতে চারটা জিনিস ইন জেনারেল। কয়টা? কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? ইন জেনারেল মানে সবার জন্য, বহুমাত্রিক জগতে যারাই বসবাস করে তাদের সবার জন্য চারটা জিনিস। জোরে বলতে হবে, কয়টা? এক নম্বর, আমার আল্লাহ নিজে রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। তিনি শুধু বাংলাদেশের রব না, আমরা বাংলাদেশবাসী যদি বলি যে গোটা বিশ্বের মালিক আল্লাহ হলেও বাংলাদেশের মালিক আমরাই, তাহলে আল্লাহ মনে হয় এই দেশটা নিয়ে একটু চিন্তা আছে নাকি? কথা কোনটা? কেন
এদেশেরও মালিক কে? কিন্তু কিছু মানুষের ভাব দেখে মনে হয় না, আল্লাহর চান্স নেই। একটু জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। আমার কোরআন হলো যিকরুল লিল আলামিন, আর আমার কাবা হলো হুদাল লিল আলামিন। এই চারটে জিনিস কোন এলাকার জন্য সীমাবদ্ধ নয়, গোটা পৃথিবীতে তাদের কর্তৃত্ব নেতৃত্ব চলতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম কনজাস্টেড মাইন্ডেড না, ইসলাম হলো ব্রড মাইন্ডেড। ইসলাম শুধু একটা গণ্ডি নিয়ে চিন্তা করে না, গোটা বিশ্ব নিয়ে চিন্তা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কাবার মালিককে? আমার নবীর মালিককে? যিনি কাবা বানিয়েছেন তিনি রসুল বানিয়েছেন, তিনি কাবায় ঢুকবেন। আর সেইটাকে বন্ধ করে রাখছে যারা, নিঃসন্দেহে এরাই সবচেয়ে বড় জালেম। যেরকম ঠিক না বেঠিক? স্বাভাবিক গতি এটাকে যারা স্লথ করে দেয়, এটাকে যারা বন্ধ করে দেয়, নিঃসন্দেহে তারা সবচেয়ে বড় জুলুম করে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, এরকম জালেম আমার সমাজের ভিতরে আছে না নাই? আমি আমার বাপের জমিতে আমি এক খণ্ড জমি স্বপ্নের ঠিকানা গড়ব জন্য কিনেছি। সেখানে আমি প্ল্যান প্রোগ্রাম করেছি, একটা বাড়ি আমি সেখানে করব। যেদিন লেয়ার দিতে যাব, যেদিন ভিত্তিপ্রস্তর করতে যাব, কে বা কারা 10টা হুন্ডা 20টা গুন্ডা সব কিছু ঠান্ডা, এরা এসে ওখানে লাঠি ফালায়, কয় এটা করতে দেব না। মানে আমার বাপদাদা 14 পুরুষের জায়গায় আমি বাড়ি করতেছি। এই জাতীয় ছেলে পেলে আমার সমাজে আছে না নাই? বগুড়াই নাই অন্তত। মুসলমান কোন তালে আছেন? একটু দেরি করেন, করছে গেরামত নেই। ভালো আছে প্রিয় ভাইরা আমার, নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভেতরে। কথা বলে না কেন? নবীর নামে গড়াগড়ি, নবীর নামে দরুদ পড়ি মসজিদের ভেতরে। বাইরে তারে মানতে না রে সংসার সমাজে, তিনি হলেন আল্লাহর রসুল, তিনি হলেন আল্লাহর রসুল, এমনটি কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা? নবীজির আদর্শ ভালো, নবীর কথা শুনতে ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সে আদর্শে ব্যক্তি জীবন, সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলের স্যাঁত স্যাঁত করে, পিত্ত জলের স্যাঁত স্যাঁত করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আমার কথা কি ঠিক না বা ঠিক? ওই নবীর জন্য আমরা সব করতে রাজি আছি, কিন্তু যদি কোনো হুজুর মসজিদের মেম্বারে শুক্রবারের জুমার নামাজের খুতবায় বলে যেই নবীর আদর্শে নামাজ পড়তে এসেছি সেই নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র করতে হবে, সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, আদালত ভবনকে সেই নবীর আদর্শ দিয়ে সাজাতে হবে, সঙ্গে সঙ্গে ওই ইমামের ইমামতি আরো বাড়ে না কমে? চাকরি নট ক্যান্সেল। কথা কর না কেন? কোন কারণে তুমি লাঠি ফেলাইলা সেখানে? কোন কারণে তুমি আমার বাড়ি করার, আমার স্বপ্নের ঠিকানা করার এই ইচ্ছাটাকে তুমি ভাটা দিলে, প্রতিবন্ধকতার সৃষ্টি করলে? জেনে রাখো, আজকে তুমি আমার
বাড়িতে প্রবেশের জন্য বাধার সৃষ্টি করেছো, আমার একটা স্বপ্নের ঠিকানা গড়তে বাধা দিয়েছো, আল্লাহর ফেরেশতারা জান্নাতে যাওয়ার জন্য তোমার পথ বন্ধ করে দিবে। একটু জোরে ঠিক বলেন না কেন? ও মুসলমান, এই জালেম ওসমান ইবনে তালহা বলেন, আমি ঢুকতে দিব না। কি জন্য তুমি কাবায় ঢুকবা? এত বড় সাহস? এ মুহাম্মদ কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হাজার চেষ্টা করলেও কাবার ভিতরে ঢুকতে পারবা না, তোমাকে ঢুকতে দেব না। আল্লাহর নবী শুধু শুনছেন, আল্লাহর নবী শুধু শুনছেন। হযরত আলী বলেন, আমি দেখলাম ধৈর্যের পাহাড় আমার নবীজি। সুবহানাল্লাহ। এই নবীর গায়ে শক্তি বেশি না কম? একটু জোরে কোন। আল্লাহর নবীর হাদিসের ভিতরে এসেছে, একজন নবীর গায়ে 40 জন জান্নাতি যুবকের শক্তি থাকে। ওসমানের গালে যদি একটা থাপ্পড় মারতেন, আর একটা মারার জায়গা খুঁজে পাওয়া যেত না। অথচ হযরত আলী বলেন, আমি দেখলাম বিশ্বনবী ধৈর্যের পাহাড়, অটল অবিচল হিসেবে ইস্তেকামাত আছেন। তিনি এদিক সেদিক নড়ছেন না, শুধু মাথা নিচু করে ওর কথাগুলো শুনতেছেন। এমন কোনো ভাষা নাই বাপ মাও তুলে আমার নবীজিকে গালি দিল। ইভেন নবীজিকে শারীরিকভাবে ফিজিক্যাল টর্চার করার জন্য উদ্যত হয়েছে। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আস্তাজিনু ইলাইকা আযরিবু উনুকা হাযিহিল কাফির আল মুশরিক, আপনি আমাকে পারমিশন দেন, এই শয়তানটার গর্দান উড়ায় দেব। জোরে কর আল্লাহু আকবার। এটা নবী ভক্ত মানুষের কাজ। জোরে বলুন ঠিক না ঠিক? নবীর সম্মানের হানি এতটুকু হোক, একজন নবী ভক্ত মানুষ সেটা সহ্য করতে পারে না। অথচ আমার সমাজে এমন অনেক নবী ভক্ত মানুষ আছে, খালি ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলাপি হলেই কথা কন না কেন, আর সব শেষ। অথচ সেই নবীর সুন্নত গোটা পৃথিবীতে ঘোরাঘুরি যাচ্ছে, সব জায়গা থেকে নবীজির সুন্নত বিদায় হয়ে গেছে। কয়টা প্রমাণ নেবেন? জোরে বলুন, আছে না নাই? মুসলমান, হযরত আলী বলেন, হুজুর সহ্য করতে পারছি না, আপনি আমাকে অনুমতি দেন, আমার চোখের সামনে আপনাকে এইভাবে অপমান করবে, আমি বেঁচে থাকতে না কখনো সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। হুজুর বললেন, আলী রে, এই পৃথিবীতে আমি কারো গর্দান ওড়ানোর জন্য আসি নাই, আমি মানুষের জীবনকে আরো লংজিভিটি করার জন্য এসেছি। একটু জোরে কর আল্লাহু আকবার। আচ্ছা, এই কর্নারের লোকগুলা আপনারা কি একটু জিকিরের তালে একটু সামনে আসতে পারেন? এই ফাঁকা জায়গাটার মধ্যে শয়তান ঢুকছে, আমি বুঝতে পারতেছি এখানে শয়তান আছে। একটু আসতে পারবেন কি? কি কষ্ট হবে আপনাদের? যেহেতু অশোনার জন্য এরাদা করেছেন, একটু মেহেরবানি করে আসেন তো। এই ফাঁকা জায়গাটা আমাকে দেখতেই মন চাচ্ছে না। কথা কন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এই কথার তালে যদি কেউ উঠে যায়, এই লোকের অবস্থা অত্যন্ত চূড়ান্ত হবে, খারাপ হবে। আমরা বুঝবো এরা হলো ওই গ্রুপের লোক। জোরে কোন ঠিক না বেঠিক? এরা কোন গ্রুপের লোক? মেবি শয়তান গ্রুপ। জোরে কোন ঠিক না বেঠিক? খুবই সাবধান হতে হবে, কোরআনের মঞ্চ ত্যাগ করার কোনো সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ এখন লোকগুলো আমার নাগালের ভিতরে আসছে। সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। এখন মোটামুটি একটা সাইজ হয়েছে। আপনারা গামরাবাসী, এই গ্রামটা কি ছোট না বড়? ভোটার কত বাবা? চাচা মিয়া সব নারী পুরুষ মিলে? যাক, তাহলে আমার আপত্তি নাই, মোটামুটি সাইজ মতোই আসছে। সেই জন্য তো করছি, আমি সেটাই বলছি যে মোটামুটি আসছে আর কি। যদি আরো কম হতো তাহলে আমি বলতাম বিদেশেই বাবা কাঁচামরিচের ঝাল আছে রে। জনগণ ঠিক না? তার মানে মোটামুটি মাল আছে, দেখি কিছুক্ষণ পর হবে ইনশাআল্লাহ। কোন প্রিয় উপস্থিতি, আপনাদের কি খুবই খারাপ লাগতেছে? আমার নবীজি বললেন, আলী আমি কারো গর্দান উড়ানোর জন্য আসি নাই, পৃথিবীর মানুষের ঘাড়ের সাথে এই গর্দানটার সাথে বডিটার কানেকশন আরো বেশি করে জুড়ে দেওয়ার জন্য আমি আসছি। সুবহানাল্লাহ। এইবার ওসমান
বিশ্বনবীকে এত বেশি গালিগালাজ করলো, নবী যখন কোনো জবাব দেয় না, নবীর পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দেয়। একটু জোরে বলেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নাহল, যেই সূরা থেকে আলোচনা করার জন্য 90 নম্বর আয়াত পড়েছি, এখানে 126 নম্বর আয়াত, একবারে শেষ আয়াত, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে ধৈর্য ধরেন, ওয়েট অ্যান্ড সি, একটু সংযমী হন, একটু দেখেন, একটু ধৈর্যের সাথে থাকেন। ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, আপনার ধৈর্য তো সবর তো একমাত্র আমি আল্লাহ ছাড়া কারোর জন্য হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, এই পৃথিবীতে আপনার জন্য যারা ষড়যন্ত্রের জাল বিস্তার করে, এই ব্যাপারে আপনি কখনো সংকীর্ণ মনা হবেন না। জেনে রাখেন, যারা তাকওয়াবান আর যারা মুহসিনিন, আমি আল্লাহ তাদের সাথে আছি। ওসমান একটু চাবি হাতে পাইছে, তাই তার পাওয়ার বেড়ে গেছে। কথা কয় না? এ ওসমান, আমার নবীকে দরজা খুলে দিলে না। এই কাবা তো তোমার বাপ দাদার না, আমি আমার ফেরেশতাকে দিয়া সর্বপ্রথম কাবা বানাইছি, তারপরে এই কাবাটা আমার আদম আলাইহিস সালামকে দিয়ে বানাইছি। এরপরে কালান্তরে কাবা যখন আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল, আমি রিকনস্ট্রাকশন করাইছি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বাকারার 27 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, আল্লাহ পাক বলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, 127 নম্বর আয়াত। আল্লাহু আকবার কোন। স্মরণ করো সেই সময়কার কথা, যখন ইব্রাহিম আর তার ছেলে দুইজন মিলে কাবার ভিত্তিটা উঠাইছিল। আর উঠানো যখন শেষ হলো, দুই বাপ আর বেটা দুইজনে মিলে আমার কাছে দোয়া করছিল। সেই দোয়াটা আপনাদেরও জানা আছে, আমার সাথে পড়েন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই আয়াত প্রমাণ করছে যে ইবাদত করার পরে সামষ্টিক মোনাজাত আল্লাহর কাছে করা জায়েজ আছে। একটু মসলাটা শুনে যান, কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের দেশে এরকম দোয়ার অদোয়ার মধ্যে কিলে কিলি সুলোচুলি আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো দুই গ্রুপ দোয়ার অদোয়া মারামারি লাগছে। রাস্তার ভিতরে একজনের সাথে দেখা হয়েছে, এই তুই কোন গ্রুপ, দোয়া না অদোয়া? আমি নামাজ উঠি যাই না। তার মানে ওই দুই গ্রুপের চাইতে মনে হয় ভালো আছে। জোরে কোন আছে না নাই? আহলে হাদিসদের ভেতরে এই মারামারি গন্ডগোল। নিজের আহলে হাদিস সেজেছে, অথচ হাদিসের কিছুই মানে না। কথা কন না কেন? ইব্রাহিম আর তার ছেলে ইসমাইল দুইজনে মিলে কাবা ঘর তৈরি করলো, এটা কি একটা ইবাদত না? কথা কন না কেন? কার ইবাদত? কারণ কাবা নির্মাণের নির্দেশ হলো আল্লাহ, নামাজ পড়ার নির্দেশ আল্লাহ।
তে কাবা নির্মাণ করার পরে উনি দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, যতটুকুন খেদমত দিতে পারলাম, যতটুকুন আদেশ মানতে পারলাম, আপনি এটা আমাদের থেকে কবুল করে নেন। সুবহানাল্লাহ করেন না কেন? তে ওই ইবাদত করার পরে মোনাজাত করা যদি জায়েজ হয়ে থাকে, আমরা নামাজ পড়ার পরে সামষ্টিক মোনাজাত ইমাম সাহেবের নেতৃত্বে আল্লাহর কাছে করব। কোন দলিলের ভিত্তিতে তুমি না জায়েজ বলো, আমি জানতে চাই। কথা বলেন না কেন? আমরা মোনাজাত করব নামাজের পরে, তুমি যদি না করো এটা তোমার ব্যাপার। ইউ স্লোলি গো, আস্তে করে পার হয়ে চলে যাও, কিন্তু বাধা দেওয়ার কোনো ক্ষমতা তোমার নাই। কেউ কেউ কয় যে মোনাজাত করলে নামাজই বাতিল হয়ে যায়। তোর মতো একটা পাগল আর একটা দুনিয়ায় আছে রে। কে রে, নামাজ সালাম দেওয়ার পরে নামাজ শেষ, কথা কয় না কেন? নামাজ শেষ, তারপরে আমি মোনাজাত করতেছি, কয় যে মোনাজাতের জন্য নামাজ বাতিল হয়ে গেছে। আর একটা কয় যে বিশ্বনবী করেনি, আমরা করব কেন? এই মিয়া, বিশ্বনবীর 23 বছরের জিন্দেগি খুঁটিনাটি নাটি তোমার সব কি জানা আছে? আর আরেকটা জিনিস, নবীজি যদি সেটা করতেন তাহলে তো ফরজ হয়ে যেত। কথা কয় না? আল্লাহর নবী কি তারাবির জামাতে নামাজ পড়ছেন? তারাবির জামাত কায়েম করেছেন? মাত্র 3 দিন তিনি নামাজ পড়েছিলেন সাহাবীদের জেদের কারণে। আর অন্য দিনগুলিতে অনেক চেষ্টা করেও বিশ্বনবীকে তারাবির জামাতে নিয়ে আসা যায় নাই। কিন্তু তারাবির জামাত যিনি কায়েম করেছেন তিনি হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। উনি মসজিদে গিয়া উবাই ইবনে কাবের নেতৃত্বে যখন দেখলেন যে নামাজের জামাত কায়েম হয়ে গেছে, উনি পিছন থেকে বললেন, আহ নি'মাতুল বিদআতু হাযা, এটা অবশ্যই বিদআত, কিন্তু এর থেকে শ্রেষ্ঠ বিদআত আর হতে পারে না। জোরে আল্লাহু আকবার দেন না কেন? সুতরাং মোনাজাত হবে, কোনো সমস্যা নাই। কারণ আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে হাত তুলিনি, জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের কাছে হাত তুলি নাই। কথা বলতে হবে। আমরা মার্কিন প্রেসিডেন্টের দ্বারস্থ হই নাই, ভারতের প্রধানমন্ত্রীর দ্বারস্থ হই নাই। গোটা পৃথিবীর মালিকুল মুলক, যিনি রাজাধিরাজ, যার ক্ষমতা আকাশচুম্বী, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল বরকত রহমতের যিনি অধিকারী, তিনি হলেন আমার আল্লাহ। তার কাছে মোনাজাত করছি। জোরে কোন ঠিক কিনা? কষ্ট পেলেন নাকি? তাহলে কাবা তৈরি করেন ইব্রাহিম ইসমাইল। সর্বশেষ রিকনস্ট্রাকশন হয়েছে আমার নবীর জামানায়, নবীজির চাচারা মিলাইয়া। আল্লাহর নবীও তখন ছোট মানুষ ছিলেন। নবীজি চাচাদের সাথে কাবার ইট বহন করতেছেন, শরীরে ধুলাবালু লাগে, কান্দের উপর কষ্ট হয়। চাচা বলতেছে, বাবা তুমি ছোট মানুষ, এই লঙ্গিটা খুলে একটু কান্দে বাঁধো। বিশ্বনবী, ভাবি পয়গম্বর, সুবহানাল্লাহ কোন। চাচাদের পরামর্শে তিনি কেবলই একটু লঙ্গির গিটাতে হাত দিয়েছেন, এখনো খোলেন নাই। বিশ্বনবী ভবিষ্যৎ পয়গম্বর, গোটা পৃথিবীর সকল মানুষের আদর্শ, আইডল, জোরে কোন ঠিক না ঠিক? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এতগুলি মানুষের সামনে লুঙ্গিটা খুললে কত না শরম হবে, লজ্জা হবে। এই আগাম শরমের অনুভূতিতে বিশ্বনবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। জীবনে আমার নবী উলঙ্গ হন নাই। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই নবীর উম্মত, পুরুষ মানুষ তো বটেই, মহিলা মানুষ আজকে উলঙ্গ হয় না, হয় না। আহারে, শহর বন্দরে যখন আমরা ঘুরি দেখতে পাই, মনে হয় না এটা একটা মুসলমানের সমাজ। কথা কন না কেন? ল্যাংটা মার্কা মহিলা মঞ্চে ড্যান্সিং প্রোগ্রাম করে, যুবকদেরকে চরিত্রের উত্তাল ঢেউ পয়দা করে দেয়, অবৈধ জেনার রাস্তা যারা খুলে দেয়, তারাই আজকে সংসদে যাওয়ার সুযোগ। কথা কন ঠিক না বেঠিক? যেই সংসদে আল্লাহর ওলিরা কোরআন থেকে দর্শ দিয়েছে, কোরআনের আলোচনা করেছে, কোরআন থেকে প্রামাণ্য তাফসীরগুলি পেশ করেছে, কণ্ঠশিল্পী হিসেবে গান গায়, সামনে কি হবে আল্লাহই ভালো জানে। মুসলমান কষ্ট পাচ্ছেন নাকি জানি না। মুসলমান খুব খেয়াল করেন, এই গোটা পৃথিবীতে আজকে ল্যাংটাপনা চলতেছে, বেহায়াপনা চলতেছে। মহিলাদের শুধুমাত্র 3 পিস তো দূরের কথা, 3 পিস চলবে না,
এখন আবার ওয়ান পিস চলতেছে জনগণ, ঠিক না বেটি? আবার মোটর সাইকেল চালায়, অবশ্যই এলাকায় নাই, আছে ভাইজান? আমি সেই দিন মাদ্রাসা থেকে আসি, দেখি আমার পিছনে একজন জোরে সারছে আমার মোটর সাইকেল। তা আমি চিন্তা করলাম ওকে আগে যেতে দেব না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে আমার নেতৃত্ব দিতে হবে। আমি একটু তেল জোরে টেনে গিয়ার আরেকটা ফালায় দিয়া যখন জোরে ছাড়ছি, বাবা ওই স্ক্রুটি এত জোরে ছাড়ছে আমাকে পিছে ফেলে ওই সামনে গেছে। আমি চিন্তা করলাম যাক যাক, আমি একটা ঢিল কাটি, দেখি যে ওই আর যায় না, খালি প্যাঁচ কাটে। এমনকি এমন কিছু পোশাক পরছে না পরার মতোই, পাতলা ফিনফিনা এইরকম আটো সাটো উঁচু নিচু জায়গাগুলি সব দেখা যায়। একটু জোরে বলেন, এটা কায়দা না আমার জন্য বেকায়দা? কারণ আমি যদি সামনের দিকে না তাকাই, মোটর সাইকেল কি ঠিক থাকবে না, অ্যাক্সিডেন্ট হবে। তাহলে আমার জন্য এটা কি কায়দা? আমাদের দেশের কায়দা হলো দুই প্রকার, নুরানি কায়দা, বগদাদি কায়দা। এর নাম হলো বেকায়দা। কত কয় না বারে? তাহলে বোঝা গেল আল্লাহর আইন মানতে হলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে পরনারী থেকে নিম্নগামী করে। তাহলে আমি হুজুর ওই জায়গায় এই আয়াতকে আমি মানতে পারতেছি? কত কয় না, কথা কয় না, আমি কি মানতে পারতেছি? অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, নবী আপনি বলে দেন এই পৃথিবীতে যারা মুমিনা নারী আছে এরা যেন পরপুরুষ থেকে তাদের দৃষ্টিকে নিম্নগামী করে। আল্লাহর কসম এই আয়াত বাংলাদেশে এখন কেউ মানে না। তাহলে আয়াত মানতে হবে কিনা? সূরা নূর আয়াত নম্বর 29 এবং 30, জোরে করে আল্লাহু আকবার। এই আয়াত আজকে আমার দেশে মানে না। এই আয়াতের বিধান যদি আপনি বাস্তবায়ন করতে চান, এই মুহূর্তে দরকার আল কোরআনের সরকার। একটু জোরে বলতে হবে, ঠিক না ঠিক? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আর একটু জোরে দেন, আর একটু জোরে দেন। আল্লাহ পাক বলেন কোরআনের সরকার যদি প্রতিষ্ঠা হয় 4 দফা কাজ হবে। কয় দফা? 1 নম্বর, নামাজ কায়েম হয়ে যাবে, মাস্ট বি কম্পালসরি আজ এ হোল, সবার জন্য নামাজ বাধ্যতামূলক। 2 নম্বর, ওয়া আতুজ যাকাত, অর্থনৈতিক সেক্টর, ইকোনমিক্যাল ফাইন্যান্স সিস্টেম যাকাত ভিত্তিক হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? আমরা গরিব হব না, কারো কাছে হাত পাতবো না, বরং ওই শয়তানরা আমাদের কাছে হাত পেতে থাকবে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? এরপরে 3 নম্বর কাজ হবে আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ জারি হয়ে যাবে। যত প্রকারের সৎ কাজ আছে সব রাস্তা উন্মুক্ত থাকবে। নাহাউ আনিল মুনকার, অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, নাটক, সিনেমা, সারিন্দা নারিন্দা, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, সাসা, আরো যা যা আছে এগুলো সব মূল উৎপাটিত হয়ে যাবে। গোটাটা সমাজ ইসলাম আর কোরআন মানার জন্য পরিবেশ তৈরি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা সমাজ আসুক, তা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখাতে হবে এই মুহূর্তে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে। আলহামদুলিল্লাহ। হাত নামান। একজন কবি বলছে, এমন যদি হতো আমার দেশের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম।
দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের বাবুনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের আলেম ওলামা জেলখানায় থাকতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো, একটু জোরে কোন আল্লাহু আকবার। ইসলামী সঙ্গীতের চর্চা যখন বাংলাদেশে শুরু হয়, এই যে আপনাদের এই কলিজার টুকরোর সন্তান এই গ্রামের, চেনেন না? কে চেনেন? না চিনে উপায় আছে, যেরকম লম্বা সেরকম পাতালে। জোরে কোন আল্লাহু আকবার। বাস্তাতান ফিল জিসমি ওয়াল ইলমে, আল্লাহ পাক শিক্ষাও যেমন দিয়েছে শরীরটাও এরকম দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ছাত্র জীবনে যখন এনাকে দেখছি বাবা, তখন মনে মনে করছি যে এই লোক যে দলে যাবি সেই দলই সরকার হবে। যখন ঠিক দেবে ঠিক, আল্লাহ পাক তাকে কবুল করেছেন। একটা সুন্দর প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন, হাজার হাজার ছাত্র ভর্তি করার জন্য বাপ মা জান পর্যন্ত দিয়ে দেয়। সেই প্রতিষ্ঠানে চাকরি করার সৌভাগ্য মোস্তফা কামাল সাহেব। আমরা দোয়া করি আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থিরতা পছন্দ করেন নাই। আমাদের মেয়েরা একটা কথা ভালো করে শুনে রাখেন, যখন পৃথিবীতে একটা মহিলা বেঁচে থাকে তখন তার প্রতি মানুষের আকর্ষণ বেশি হয় না মরে যাওয়ার পরে বেশি হয়? ঠিক না? আচ্ছা, মরে যাওয়া, বেঁচে থাকতে যদি 3 পিস চলে, তাহলে মরে গেলে আমরা 5 পিস দিই কেন? কামটা কি সিধা হয়েছে না উল্টো হয়েছে? জোরে কোন কি হয়েছে? সম্পূর্ণ উল্টা কাজ। হ্যাঁ, যেই দুলা ভাই সারাটা জীবন শালিক মোটর সাইকেলে নিয়ে খালি উড়িয়ে বেড়াছে, ঘরে নাই খালি উড়িয়ে বেড়াছে, কথা কয় না, সেই শালি মরে গেছে, সগলি করছে, তোমার কোলে দেখা হবে না, কারণ তুমি দুলা ভাই হও, কথা কয় না। শুধু তাই না, একটু খাটনি ধরিও কাজ চলবি না, তোমার হবি না। কি এরকম মশলা ঝাড়ে না, ফল ঝাড়ে না, যেরকম ঝাড়ে না, ঝাড়ে না, তাহলে কামটা কি সিধা না উল্টা? আরে কি জামানা চলতেছে আমাদের, সব কিছুতে উল্টা ভাব। আপনারা বলবেন যে হুজুর তাহলে কি ওখানে দুলাভাইকে ধরতে দেবো? আরে বাবা, ওটা তো পরের কথা। দুনিয়ায় বেঁচে থাকতে আগে তাকে পর্দা মেইনটেইন করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা উল্টা পাল্টা কাজ করতে চাই না। আমি একটা উদাহরণ সব জায়গায় দেই, দেবো কি? এই যে এক লোক কানা বদনা নিয়ে পায়খানায় গেছে। কি বদনা? দেখে যে পানিগুলো সব পড়ে যায়, চিন্তা করলো পায়খানা করার আগে তাহলে শুষেই নেই, কারণ শোষা তো লাগবে, পানি যেহেতু পড়ে যাচ্ছে কাজে লাগাই। এখন পায়খানা করার পরে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা, বদনার ভেতরে কি নাই? পানি নাই। চিন্তা করলো না থাকলে সমস্যা কি, একবার তো কাম সারছি, খালি একটু তাকদিম তাখির হয়েছে, উল্টা পাল্টা হয়েছে, পরের কাজ আগে করছি, তাতে সমস্যা কি? ওই এই অবস্থায় গিয়ে এই রাতের ভিতরে শীতের মধ্যে ওর বইয়ের খেতার মধ্যে ঢুকছে। আপনারা বলেন যত আদরের বউ হোক চান্স দেবে? তোর মাথার তার ছিঁড়ছে ওটের থেকে, ঠিক তবে ঠিক, কোমরের দড়ি লাগে এই রাত্রে পুকুরের মধ্যে নেমে দিবে। যদি মাহফিলে এসে বসে চান্স দেবেন আপনারা? কারণ চিন্তা করবে এই দুর্গন্ধ কোথা থেকে আসে, দেখেন ওখানেই ডিপু, কান ধরে তুলে দেবেন। যদি বলে এখানে থাকবো না মসজিদে যাব, মুয়াজ্জিন কি চান্স দেবে? ওখান থেকে সরায় দেবে। কি বুঝলাম?
কোনো কাম যদি সিধা মতো না করি, উল্টা পাল্টা করি, কোথাও তার জায়গা হয় না। আমরা মুসলমান যদি উল্টা পাল্টা কাজ করি, আল্লাহ যেভাবে বলেছেন তার উল্টো করি, অবশ্যই আমাদেরও কোথাও জায়গা হবে না। একটু জোরে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? মুসলমান কলিজা ফেটে যায় আফসোসে। আলেম ওলামা, পীর বুজুর্গ, মুবাল্লিগ, দিনের সাথীরা, তারা আল্লাহর বান্দা। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর খালি বান্দা না, তারা হলো আল্লাহর নেক বান্দা। আল্লাহ তাদের শানে সূরাতুল আম্বিয়ার ঠিক 107 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেছেন। কোন কথাটা 105 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, এই মুহূর্তে তেলাওয়াত দিচ্ছি, একটু জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِن بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন সহ সমস্ত আসমানি গ্রন্থে আমি এই কথা স্বর্ণাক্ষরে লিখে দিয়েছি। গোটা পৃথিবীর কর্তৃত্ব, নেতৃত্ব কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার যারা ইবাদে সালেহ, আমার যারা নেককার বান্দা, তাদের হাতেই থাকবে। সুবহানাল্লাহ কবেন না? তাদের হাতেই থাকবে। এটা কে লিখে দিয়েছেন? কার লেখা এটা? আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি, তারাই কর্তৃত্ব করবে। কিন্তু আজকে সম্পূর্ণ উল্টা। আলেম ওলামা, তাদের জন্য জেলখানা, এইভাবে কয়েদখানায় নিয়ে গিয়ে এরকম হাত করা। শুধু তাই না, একটু আদালতে হাজির করবে, তাও দেখা যায় তাদের পায়ে ডান্ডা বেরি। একটু জোরে কোন ঠিক না বেঠিক? অথচ সন্ত্রাসীদের গডফাদার, আরে চাঁদাবাজ, মাস্তান, সবচাইতে বড় টপ টেরর ওই মদারু, জুয়ারু, ঘুষারু, মুসারু লোকটা আজকে বুক ফুলে বেড়ায়। যদি ধরে নিয়েও যায়, কোন দিক থেকে যায়, কোন দিক থেকে বার হয়, কেউ টের পায় না। একটু জোরে বলেন, কামটা কি সিধা না উল্টা? আরো জোরে বলতে হবে। এই উল্টা পাল্টা কাজটা আমরা যারা করতেছি, আমার মনে হয় আমাদেরও কোথাও পাও রাখার জায়গা থাকবে না। মুসলমান, মন খারাপ করবেন না। কোরআনের কথা যখন বলতে বসেছি, দু একটি কথা আমি রাখতেছি, তাতে মন খারাপ হয়? মুসলমান, মন খারাপ করবেন না। মনে আছে কি না, আমার নবীজি ওইখানে দাঁড়ায় আছেন, আর ওসমান ইবনে তালহা আমার নবীকে তার 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করতেছে। এমনকি আমার নবীকে ফিজিক্যাল টর্চার করার জন্য উদ্যত হয়েছে। আমার আলী বলেন, হুজুর সহ্য করতে পারছি না, আপনি আমাকে অনুমতি দেন, আর গর্দান উড়ায় দেব। নবীজি বললেন, এ আলী, খবরদার, খবরদার, অ্যাডভান্স করবা না। আমি পৃথিবীতে কোনো মানুষের বিরুদ্ধে অ্যাকশন নিতে আসি নাই, আমি আল্লাহর হস্তে সবাইকে মাফ করে দিতে এসেছি। হযরত আলীকে নিবৃত্ত করে আমার নবীজি ওসমানের হাতটা খপ করে ধরলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজির হাত বাহরুল হেমা, বাহরুল হেমা, রক্ষা কবচ। নবী যদি কাউকে হাত দিয়ে ধরেন, এই মানুষের কোনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এই হাত যেখানে লাগে সেখানে নাই বরকত পয়দা হয়। বদরের যুদ্ধের দিন এক সাহাবী এসে বলছে, হুজুর, ইন্নী উরিদু মিনকা রিমাহা ওয়াস সালাহা, আমি আপনার কাছ থেকে একটা অস্ত্র চাই, হুজুর একটা অস্ত্র দেন। হুজুর বলেন, লা আজিদু রিমাহা ওয়ালা সালাহা, আমার কাছে অস্ত্র নাই, তীরও নাই, তরবারিও নাই, আমি কিছু দিতে পারছি না। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার এতই জজবা, আপনি যেভাবে জিহাদের ফজিলত বলেছেন, আমার এতই জজবা, আমি জিহাদে না গেলে থাকতেই পারছি না, আপনি যা দেবেন ওটাই আমার তরবারি হবে। হুজুর বললেন, একজন সাহাবীকে ওই গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে এসো। একজন সাহাবী গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে এসে আমার নবীজির হাতে দিয়েছে। নবী যেন কি যেন পড়ে সাহাবীর হাতে তুলে দিলেন। সাহাবী বলছেন, এটাকে আমি বড় একটা তরবারি মনে করে জিহাদের ময়দানে চললাম। কাফের যারে পাইছি আঘাত দিয়েছি, ধারাও তরবারির মতো কাফের দ্বিগণ্ডিত হয়ে পড়ে গেছে। তার মানে একটা ডালকে বিশ্বনবীর হাতে তরবারি বানিয়ে দিয়েছেন কে? একটু জোরে বলুন, কে?
সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে হাত ধরছে, ধরে বলতেছেন, ওসমান তুমি কাকে গালি দিলে? ওসমান তুমি কাকে কাবায় ঢুকতে বাধা দিলে? ওসমান একটা কথা কানের ভিতরে ঢুকে নাও, টুডে অর টুমোরো, আজ হোক কাল হোক, এই কাবার চাবি আমার হাতে আসবে। একটু জোরে বলে, জোরে বলে। নবীকে যে নবীজিকে সবাই কাঙ্গাল বলে, আর কাঙ্গালের কথা বলে বাসি হলেও ফলে ফলে ফলে। আমার ভাইরা, এমন একজন নবী আমরা পাইছিলাম, উনি যদি কোনো ব্যাপারে হ্যাঁ বলতেন হালাল হয়ে যেত, না বললে হারাম হয়ে যেত। নবীজি যদি কোনোদিন আঙ্গুল উঁচু করেছেন, আকাশের পূর্ণিমার চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, কথা কন না কেন? এই নবীজি যদি কোনোদিন আকাশের দিকে মুখ উঁচু করে তাকাইছেন, সঙ্গে সঙ্গে কিবলা পরিবর্তনের জন্য আয়াত নাজিল হয়ে গেছে। এই নবী যদি কোনোদিন পা বাড়াইছেন, পা বাড়াতে দেরি আছে, আরশে আজিমে আল্লাহর সাথে মহাবারা করতে যাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ কোন? আরশে আজিমে যাইতে কখনো লেট হয় নাই। এই নবী যদি কারোর জন্য দোয়া করতে হাত উঁচু করছেন, হাত উঁচু করতে দেরি হয়েছে, নবীজির মোনাজাত কবুল হতে এতটুকু দেরি হয় নাই। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইজান রে, সেই নবীজি বললেন, ওসমান আজ হোক কাল হোক, এই কাবার চাবি আমার হাতে আসবে। ওসমান এই কথা শোনাও সারা, তারা পদ্মস্তকের ভিতরে কম্পন ধরাও সারা, থরথর করে কাঁপতেছে। এই কম্পনের ঠেলায় আস্তে করে কাবার চাবি দিয়া কাবার দরজা খুলে দিয়েছে। হোয়াট ইজ কজ? কোন কারণে? মা হুয়া সাবাব, কেন সে দরজা খুলে দিল? তার জানা আছে এই মোহাম্মদ যে কথা বলে একদিন সেটা ফলে যায়, উনি যে একদিন চাবি পাবেন তাতে কোনো সন্দেহ নাই। ওই দিন যেন আমি চাবিটা আবারও ফিরে পাই, এই ধান্দায় বিশ্ব নবীর কারণে, আহারে এই চাবিটা তার হাতের ভিতরে আবার নতুন করে আসার জন্যে ক্ষমতার লোভে আমার নবীজির জন্য কাবার দরজা খুলে দিয়েছে। একটু জোরে কি মারহাবা বলা যায় না? ক্ষমতার লোভে একটা কিছু করা আর আল্লাহর জন্য করা, দুটো কি এক হলো? হ্যাঁ, নিয়তের পরিশুদ্ধতা লাগবে না? আল্লাহর নবী হাদিসে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানায় দেবে। কার সন্তুষ্টি? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানাবে। এখন আমি যদি মসজিদ বানাই একটু জনগণকে ধোঁকা দিয়ে একটু ভোট নেওয়ার জন্য, কথা কয় না, এরকম কিছু ভুয়া লিডার আছে নাই সমাজে? কথা কন না, কথা কন না কেন? ওই যদি 2টা টাকাও মানুষ দান করে, তাও 10টা ক্যামেরার সামনে দেখো ভালো করে তোলো উঠিচ্ছে নাকি, কথা কয় না? এই যে সামনে শীতের সিজন আসতেছে, দেখবেন কেউ কেউ পুরানে কম্বল দিবি, যেটা 10 টাকাও দাম নাই, মানুষে ফেলে দেশে নিয়ে যাচ্ছে, কথা কয় না? সেইটা দেবে, তাও দেখবেন ক্যামেরাতে ধারণ করতেছে, যাতে লোকজন বোঝে যে অমুক সাহেব কিছু দিল। কথা বলেন না কেন? সুতরাং সব কিছু হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, এই জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি এখানে, বলবো। এক লোকের 2 জন বিবি ছিল, যেরকম কয়জন? 2 জনের একটা করে পুত্র সন্তান আছে। কি সন্তান? পুত্র সন্তান। এখন এক বিবি তার নিজের সন্তান কোলে নেয় না, কিন্তু সতীনের সন্তান কোলে নেয়। কারটা নেয়? সতী নিজেরটা নেয় না। তো নিজের সন্তান বারবার অনুরোধ বিনোদ করছে, কিন্তু মার কোলে উঠতে পারে না। তো মাতবরের কাছে বিচার দিয়েছে, আমার মা আমাকে জন্ম দিল, আমার আর এক ভাই সৎ ভাইকে নেবে, আমার আপত্তি নেই, কিন্তু আমিও তো অধিকার রাখি, আমাকে নেয় না কেন? তো মাতবার এসে বলতেছে, এই সন্তান জন্ম দিলে মহব্বত নাই? মেয়েটা বলতেছে, মায়ের চাইতে মাসির দয়া বেশি হলো নাকি? আমি জন্ম দিলাম আর তুমি এসে মাতবরি করতেছো, তো তোমার কাজে তো প্রমাণ হয় না। সতীনের সন্তান নেও, নিজেরটা নেও না কেন? বলে, মাতবার সাহেব বাইরে কোয়া যাবে না, ভেতরে আসেন। ঘরের ভিতরে নিয়ে যে বলতেছে, কানে কানে শোনেন, আমি চাই আমার সন্তান নিজের পায়ের উপরে দাঁড়ানো শিখুক, হাঁটাচলা করবে জমিনের ভিতরে,
পাটা শক্ত হবে, সে স্বনির্ভর হবে। আর আমার মনের অপর চিন্তা, ওর মা একবার কোলে নেয়, মাটিতে রাখার আগে আমি কোলে নিই। আমার চিন্তা হলো ও যেন জীবনে হাঁটাই না শেখে। এর সুবহানাল্লাহ কবেন নাকি? তাহলে নিয়তটা কি আপনি চিন্তা করেন? হ্যাঁ, এই উসমান আমার নবীর মহব্বতে দরজা খোলে নাই, খুলেছে সাবির মহব্বতে। সাবি দ্যাট মিন্স পাওয়ার। কথা বল, ঠিক না বেঠিক? ক্ষমতার লোভে কাবার দরজা যখন খুলে দিয়েছেন আমার নবী, তারপরেও তিনি ঢুকলেন কাবায়। একটা বুক ভরা আশা নিয়া ভেতরে ঢোকাও সারা, ডানে বামে সামনে পিছনে তাকায় দেখাও সারা। আল্লাহর নবী দেখলেন গোটাটা কাবার ভিতরে শয়তানগুলো সব বাসা বেঁধে আছে। 1 নয় 2 নয় 360টা মূর্তি সেখানে রক্ষিত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া মহান মনিবের কাছে কান্দেন আর বলেন, আল্লাহ, এই পৃথিবীতে আমি আপনার কাবায় ঢুকবো, প্রাণ ভরে আপনাকে সিজদা দিব, আর আপনি আমাকে ঢোকার সুযোগ দিলেন ঠিক, কিন্তু পুরোটা কাবা শয়তান দখল করে আছে। আল্লাহ গো, মেহেরবানি করে আপনি আমাকে অনুমতি দেন, আমি সবগুলো শয়তান হাতের লাঠি দিয়া গুঁড়ো করে ভাঙ্গে বিদায় করে দেব। আল্লাহ পাক বললেন, নবী হে, এই কায়দায় হবে না। আজকে আপনি জানেন না এই কাবার কন্ট্রোলিং পাওয়ার হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন শরিক, এরপরে উবাই ইবনে খালব, উকবা ইবনে আবি মুআইয়াদ, এইরকম উমাইয়া ইবনে খালব, তাদের হাতে আজকে কাবার কন্ট্রোলিং পাওয়ার। আপনি যদি একটা মূর্তির হাত কিংবা পা ভেঙে দিয়ে বিকলাঙ্গ করে দেন, ওরা আপনাকে জবাই করে হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, এই কায়দায় হবে না, বরং কাবার মূর্তিগুলো যদি দূর করতে চান আপনাকে পাওয়ারফুল হতে হবে, রাষ্ট্র ক্ষমতা হাতে নিতে হবে। আপনি এখান থেকে মদিনায় চলে যান, পাওয়ারফুল হয়ে 8ম হিজরিতে আবার মক্কা বিজয় করতে আসেন, তখন আপনি কাবায় ঢুকবেন, বাধা দেওয়ার কেউ থাকবে না। লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভাইরা, শেষ করব? আবার কি কায়দা হলো? চলছে, চলবে, চলবে। আর একটা বড় এজেন্ট নেই, অনুমতি নেই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত হলো, তিনি যখন বক্তব্য রাখতেন জনমত যাচাই করতেন। নবীজি বলতেন, আওয়ালা আকুলু লাকুম, আওয়ালা আদুল্লু লাকুম, আমি কি তোমাদের উদ্দেশ্যে হাদিস বলবো, বায়ান করব, বক্তৃতা দিব? সাহাবীরা শুধু নাম বলতেন না, নাম মানে হ্যাঁ, সাহাবীরা বলতেছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দিবেন না? হোয়াই নট? কেন বক্তৃতা দিবেন না? আপনি বক্তৃতা দিবেন, আপনার বক্তৃতা কান মন দিয়ে শুনবো, এটা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে জান দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমি যাচাই করে নিলাম। গামড়া, তাই না? গামড়া মানে কি? এখনো পান নেই ভাইজান, একটু গবেষণা করলে পাবে। বাইরে আমার আল্লাহর নবী কাবা থেকে বের হলেন। বের হওয়ার পরে আল্লাহর নির্দেশে এখন তিনি যাবেন কোথায়? কোথায় যাবেন? আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। এক এলাকার লোকেরা যদি আপনাকে পছন্দ না করে, আপনি কখনো মন ভাঙা হবেন না। গোটা পৃথিবীতে আমি আল্লাহর মিরাস আছে, উত্তরাধিকার আছে, সম্পদ আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এক জায়গার লোকেরা যদি পছন্দ না করে, অনেক জায়গা আছে, আপনি সেখানে হিজরত করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই মুহূর্তে হযরত আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য উদ্যত হয়েছেন। আমার আল্লাহ পাক বললেন, নবী হে, আমার কাছে একটা দোয়া করে মদিনার দিকে যেতে হবে। দোয়াটা করব, সেই দোয়া হলো, অকুর রব্বি আদখিলনি
মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। কোরআনে কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত, ঠিক 80 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি আমার কাছে দোয়া করেন, হে আমার রব, আপনি আমাকে সত্যের সাথে মদিনায় ঢুকায় নেন, আর সত্যের সাথে আপনি মক্কা থেকে বের করে নেন, আর আপনার পক্ষ থেকে আমার জন্য একটা প্রতিষ্ঠিত রাষ্ট্রশক্তি দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমতা পাওয়ার জন্য নবীকে কে দোয়া শিখাই দিল? আল্লাহ। আর আমরা কই ইসলামে রাজনীতি জায়েজ নেই। কোথায় যে ফতুয়া পাইছে বড় মুফতি সাহেব, কথা কন না কেন? আল্লাহ নিজে বলছে আমার কাছে আপনি ক্ষমতা পাওয়ার জন্য দোয়া করেন। আপনি যদি আমার এই কথা বিশ্বাস করেন, কোরআন শরীফের 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত পড়বেন। কত নম্বর? 80 নম্বর। আল্লাহ সেখানে আমার নবীকে বলছেন ক্ষমতা পাওয়ার জন্য আমার কাছে আপনি দোয়া করেন। সুবহানাল্লাহ কোন? আর আমরা ক্ষমতার নাম শুনলে নাক শিকটাই। কতক্ষণ না কেন? আমাদের অনেক ভাইরা আছেন, মোবাল্লিক ভাইরা আছেন, অনেক পীর মাশায়েখের ভাইরা আছেন, তাদের কথা আমি খানকা মক্তব মার্কাজ নিয়ে থাকবো, ওইগুলো যা হলো হয়ে যাক, এটা আমার ব্যাপার না। কিন্তু আপনি তো বোঝেন নাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। হে আল্লাহ, দুনিয়াও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ ক্ষমতা ছাড়া হবে না।